আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঢাকা থেকে বলছি। যেখান থেকে দেখছেন, কেউ ইউটিউব থেকে, কেউ ফেসবুক থেকে, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনার একটা লাইক আমার কাছে মহামূল্যবান। তো আজকে আমার মেয়ের জন্মদিন পালন করব। আমার মেয়ের জন্মদিন 8 তারিখে ছিল, কিন্তু আজকে 10 তারিখ আজকে পালন করছি, কারণ ওর বাবা অসুস্থ ছিলেন। আজকে একটু সুস্থ। তো সকালে নাস্তা বাড়া শেষ করে ঘরদোর পরিষ্কার করে এবার দুপুরে রান্না করতে আসলাম। আজকে শুধু একটু মাছ ভুনা করব, ছোটো রূপচাঁদা মাছ ভেজে ভুনা করব। তো আমার মেয়ে জন্ম নিয়েছে বোবা হয়ে। 2023 সালে ওর কানে অপারেশন করিয়ে মেশিন পড়াই। এখন ও মোটামুটি নর্মাল অবস্থায় আছে, কথা বলতে পারে। ওকে এখন নর্মাল স্কুলে ভর্তি করে দিয়েছি। এখন সে নর্মাল স্কুলে পড়াশোনা করে। তো দুপুরে রান্না শেষ করে এবার বিকেলের জন্য, রাতের জন্য একটু বিরিয়ানি রান্না করতে আসলাম, মুরগি বিরিয়ানি। তো আমি আসলে রান্নাবান্না তেমন ভালো পারদর্শী না, তারপরেও করি। এখন যেহেতু একটু ফেসবুকে আসছি, এখন মোটামুটি শিখে ফেলছি আলহামদুলিল্লাহ, করার চেষ্টা করি। তো যাই হোক, আমার মেয়ে বোবা হয়েছিল, আমি তখন চাকরি করতাম। তো আল্লাহ আমাকে একটা বোবা বাচ্চা দিয়েছে। আমি প্রথমে খুব আপসেট ছিলাম, তারপরে চিন্তা করছি না থাক, আল্লাহ আমাকে দিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ যদি ওকে সহি সালামত রাখে, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দেয়, তাহলে আলহামদুলিল্লাহ জীবনেও কিছু করে খেতে পারবে। তা আমার তো আমার নিজের মা বাবা নেই, মেয়ে অসুস্থ ছিল। তারপরে আমি আমার চাকরিটা ছেড়ে দিয়ে এই যে মেয়েকে নিয়ে থাকি। মেয়েকে নিয়ে এই যে তেজগাঁয় সরকারি হাসপাতালে, স্কুলে কন্টিনিউ ওকে ট্রিটমেন্ট করাই, ওকে ওখানে থেরাপি দেই, স্পিচ থেরাপি দিয়ে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সে চলতে পারে। নিজের প্রয়োজন সে নিজে সব বলতে পারে, গামছা দাও, শ্যাম্পু দাও, সব কিছু বলতে পারে। দেখুন আমার এই যে বিরিয়ানিটা প্রায় শেষ পর্যায়ে। আমার সাহেব আবার মুরগি বিরিয়ানি শুধু মুরগি দিয়ে খায় না, একটু ডিম লাগবে, তাই আবার একটু ডিম দিচ্ছি। তো বিরিয়ানির পালা শেষ করে এবার সন্ধ্যা চলে আসছে। দেখেন আমার মেয়ের জন্য কেক নিয়ে আসছে ওর বাবা, এই যে ফুল নিয়ে আসছে, এই যে মোমবাতি। তো যাই হোক, আমার সাহেব আবার তার মেয়েকে খুব ভালোবাসে। আল্লাহ দিয়েছে বোবা, তাতে কি, উনি তাতে একটু মনে কষ্ট নেন না, আল্লাহর ইচ্ছা, আল্লাহ দিয়েছেন। আমরাও দুজন স্বামী স্ত্রী, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তাও আল্লাহ আমার একটা মেয়ে দিয়েছে, অনেকের তো একটা মেয়ে নাই, এটাই আমার শুক্রিয়া। তো দেখুন মেয়ের জন্য ড্রেস নিয়ে আসছে বাবা, খুব পছন্দ করে। এই যে মেয়েকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। আমার আমার ছেলে, আমার বোনের ছেলে, আমার বোন, আমার ভাইয়ের মেয়ে, সবাই এবার তারা নিজের আবার ফুল দিয়ে বোনকে শুভেচ্ছা জানাচ্ছে জন্মদিনের। তো আমার এখন তো পরীক্ষা শেষ। তো ওদের বাবাকে বললাম যে কোথায় যাব, বলছে কোথাও যাওয়ার দরকার নেই, কারো কাছে গেলে তো সবাই আমাদের টাকা পয়সা কম, আমাদের দেখলে বিরক্ত বোধ করে, বিশেষ করে শ্বশুরবাড়ির লোকরা, শ্বশুর শাশুড়িরা আমাদের দেখলে একটু ডিস্টার্ব হয়, রাখে। তাই বলে যে না, তুমি ঢাকায় থাকো, কোথাও যাওয়া লাগবে না, বাচ্চাদের নিয়ে আনন্দ করো, জন্মদিন পালন করো, বাচ্চাদের নিয়ে ঘুরে ফিরে আসো, ঘুরে যাও, স্টেডিয়ামে যাও, তারপরে তুমি তামান্না রিভার ভিউ পার্কে যাও, বাচ্চাদের নিয়ে ঘুরে আসো। ও তো ওনার কথা মতোই বাচ্চাদের নিয়ে আনন্দ করছি। তবে আমার ইচ্ছা করে যে আমি একটু বাইরে যাই, একটু ঘোরাফেরা করি, শ্বশুরবাড়ি যাই। কিন্তু শ্বশুরবাড়ির লোকরা টাকা পয়সা কম দেখে অত ভালোভাবে নেয় না। আবার আমি কালো, ওনাদের এটা বিরক্ত, ওনারা কালো বউ, এই জন্য পছন্দ করেন না। তো কী করা, আল্লাহ আমাকে দিয়েছে, আমি কালো, আমার সন্তান একটা বোবা, কিছু করার নেই, আল্লাহ দিয়েছে, আল্লাহ সব কিছু দেওয়ার মালিক, কাকে কি দিতে পারে আল্লাহ। আমি তাতে একটু মনে কষ্ট পাই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে দিয়েছে একটা ছেলে একটা মেয়ে, হয়তো বোবা কিন্তু দিয়েছে, তো এই জন্য আমি কোনো কষ্ট পাই না। এই যে আমার বোন দেখেন, আমার মেয়েকে কেক খাওয়াচ্ছে, আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের ছেলে। আমার বোন আলহামদুলিল্লাহ আগে একটু অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে গিয়েছে। এই যে আমার সাহেব আসছে মেয়েকে কেক খাওয়াতে। মেয়ে হচ্ছে ওনার কলিজা, যা বলবে, যদি ওখানেই বসে থাকবে, সব সময় মেয়ের কথা শুনবে, মেয়ে যা চাইবে তাই দিবে, একটু দেরি হবে না। আমাদের দিতে দেরি হবে, কিন্তু মেয়েকে দিতে দেরি হবে না। এই যে খাওয়া দাওয়ার পর্ব পালা শেষ, আজকে এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।